দেখো তো তোমাদের আজকে আমরা মেনলি দুটো টেস্ট নিয়েছিলাম। ঠিক আছে, একটা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন থেকে আর একটা ব্লাড গ্রুপ থেকে, মানে ব্লাড থেকে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে কি, আমি আজকেই প্রথমে ক্ষমা প্রার্থী, কারণ আজকে তোমাদের যে টেস্টগুলো নেওয়ার কথা ছিল সেগুলো সম্পূর্ণ টেস্ট দেওয়া হয়নি। তাছাড়া যেগুলো নেওয়া হয়েছিল তাতে কিছু কোশ্চেনও এক্সট্রা থেকে গেছিল। তো তার কারণ হচ্ছে কি, তোমরা জানো যে আজকে ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা ছিল। আমি খুব ব্যস্ত ছিলাম আজকে তার জন্য। তো এই জন্য তোমাদের মক টেস্ট গুলো প্রপার ভাবে হচ্ছে মানে আজকে নেওয়া হয়নি। তো এই দুটো যে মক টেস্ট নেওয়া ছিল তাতে যারা পার্টিসিপেট করেছিল তাদের হচ্ছে কি রেজাল্টটাও আজকে আমরা শো করাতে পারছি না। তবে এই দুটোর ক্ষেত্রে যা যা কোশ্চেন ছিল আমরা সেগুলো পরপর করে দেখে নেবো। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা 9-10 এর, আমরা হচ্ছে কি এসএলএসটি 9-10 এর ক্ষেত্রে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন থেকে টেস্ট নেওয়া হয়েছিল। তো সেটা প্রথমে আমরা দেখবো, তারপর হচ্ছে ব্লাড গ্রুপ থেকে দুটো গ্রুপেই তোমাদের হচ্ছে কি নেওয়া হয়েছিল ব্লাডের হচ্ছে কি তোমার মক টেস্ট। তো প্রথমে তো আমরা হচ্ছে তাহলে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন থেকে যে কোশ্চেন গুলো ছিল সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবো। তো প্রথম দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে, প্রোমোটার সজ্জাক্রম কোথায় পাওয়া যায়। হুম, তো প্রোমোটার ব্যাপারটা তোমাদেরকে আমি বলে রাখি যে প্রোমোটার হচ্ছে কি এমন একটা সিকুয়েন্স, ঠিক আছে, যেটা আমরা দেখতে পাই ডিএনএ এর উপরে। প্রোমোটার, এই প্রোমোটারটা হচ্ছে কি তোমার বেসিক্যালি এমন একটা সিকোয়েন্স যেখানে আরএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ বাইন্ড করে, তাই না? এই প্রোমোটার রিজিয়নে হচ্ছে কি বাইন্ড করে। আমরা ক্লাসে বলেছিলাম যে প্রোমোটার রিজিয়নটা সবসময় আপস্ট্রিমে থাকবে, তাই না? আপস্ট্রিম বলতে মানে যেখান থেকে হচ্ছে কি তোমার ট্রান্সক্রিপশন শুরু হবে তার থেকে হচ্ছে কি তোমার আপস্ট্রিম মানে মাইনাস রিজিয়ন, তাই না? প্রোক্রিয়াটিকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে -10-এ থাকে বা -35, যে আপস্ট্রিম, আমরা আপস্ট্রিম বলেছিলাম এগুলোকে, তাই না? তো আপস্ট্রিমটিতে আমরা হচ্ছে কি মাইনাস দিয়ে প্রকাশ করি। তো তো এই প্রোমোটার আরএনএ পলিমারেজ ওখানে গিয়ে বাইন্ড করবে। আর সিগমা ফ্যাক্টর যেটা, ঠিক আছে, এই সিগমা ফ্যাক্টর কি করে না তোমার বেসিক্যালি প্রোমোটার রিজিয়নটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে যে প্রোমোটারটা হচ্ছে কি, তাহলে আমরা যদি হচ্ছে কি এটা ডিএনএ সিকোয়েন্স দেখি, 5 প্রাইম থেকে 3 প্রাইম বা 3 প্রাইম থেকে 5 প্রাইম। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি তোমরা জানো যে এই নিচের সিকোয়েন্সটাই ট্রান্সক্রিপশনে পার্টিসিপেট করবে, এমআরএনএ তৈরি করবে, তাই না? দিয়ে হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম তৈরি করবে। তো যেটা যেটা হচ্ছে কি আমরা এই নিচের স্ট্রেনটাকে আমরা কি বলেছিলাম, একটু কেউ বলো। নিচের স্ট্রেনটা যেটা হচ্ছে কি তোমার ট্রান্সক্রিপশনে পার্টিসিপেট করে ওটাকে আমরা কি বলেছিলাম? এন্টিসেন্স স্ট্রেন, এন্টিসেন্স স্ট্রেন। আর এই উপরের স্ট্রেনটাকে কি বলেছিলাম? সেন্স স্ট্রেন। একটু খেয়াল করো তোমরা। আর এই এন্টিসেন্স স্ট্রেনটাই কে আমরা কি বলি? টেমপ্লেট স্ট্রেন বলি। এটাকে আমরা কি বলি? টেমপ্লেট। আর সেন্স স্ট্রেনটাকে আমরা কি বলি? নন টেমপ্লেট, নন টেমপ্লেট। তো অবভিয়াসলি এখানে উত্তর হয়ে যাবে অপশন বি এরটা। ডিএনএ এর নন টেমপ্লেট যে স্ট্রেনটা রয়েছে এখানে হচ্ছে কি আমরা প্রোমোটারের সিকোয়েন্সটা দেখতে পাই। ঠিক আছে, নন টেমপ্লেট স্ট্রেন যেখানে থাকবে সেখানে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। রাইবোজোমের 50S অধঃএককের সাইটগুলি হলো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটাও আমরা ডিসকাস করেছিলাম, যারা ক্লাস করেছিলে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো রাইবোজোমের 50S যে, মানে রাইবোজোমের 50S বলতে এখানে 70S রাইবোজোমের যে দুটো সাব ইউনিট দেখা যায়, একটা 50S একটা 30S। 50Sটা হচ্ছে লার্জ সাব ইউনিট, 30Sটা স্মল সাব ইউনিট। তো এই যে 50S লার্জ সাব ইউনিটের হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি কতগুলো আবার নির্দিষ্ট সাইড থাকে। তো সেগুলো কি সাইড তোমরা নিশ্চয়ই মনে রেখেছো সবাই। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, এ সাইড, পি সাইড, ই সাইড, তাই না? অ্যামাইনো অ্যাসিড সাইড, পেপটাইড সাইড এবং হচ্ছে কি এক্সিট সাইড, তাই না? তো অতএব অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে দেখো ইউক্যারিওটস এর ক্ষেত্রে দুটি প্রোমোটার অঞ্চল আমরা দেখতে পাই। তো সেই দুটো অঞ্চলকে আমরা কি বলি? ইউক্যারিওটস এর ক্ষেত্রে আমরা যে অঞ্চলটা দেখতে পাই সেটা হচ্ছে কি তোমার অপশন বি, টাটা বক্স আর কেড বক্স, তাই না? টাটা বক্স এবং কেড বক্স। আর ঠিক একইভাবে যদি আমরা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দেখি, এটা তোমাদেরকে বলা হয়েছিল, একটা হচ্ছে কি তোমার, বলো। Now box are recognition sequence. হ্যাঁ,
একটা হচ্ছে কি তোমার রিকগনিশন সিকোয়েন্স, আর একটা Sibnau box. প্রিভনও বক্স, তাই না? প্রিভনো বক্স আর সেই রিকগনিশন সিকোয়েন্স, এই দুটো আমরা বলেছিলাম। তো সেক্ষেত্রে এখানে যেহেতু ইউক্যারিওট বলেছে, তো এই জন্য টাটা বক্স এবং কেট বক্স হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার হচ্ছে কি তোমার দেখো, CAAT বক্সের বেস সজ্জাক্রমটি হলো, ঠিক আছে, মানে যেটাকে আমরা কেট বক্স একটা বলছি, হবে। তার সিকোয়েন্সটা কি হবে? হুম, কি একটা? বি একটা, তাই তো, বি। এটা, স্যার। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার 5'GG CC AA TCT, তাই না? GG CC AA TCT, এটা হয়ে যাবে কি, এবং প্রাইমটা মনে রাখবে 5' থেকে 3'। এটা হচ্ছে কি তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি একটা। আচ্ছা, কোশ্চেন নম্বর 5, একটি পলিপেপটাইড শৃঙ্খল শুরু হয় যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে, তা হলো ডেস, অর্থাৎ একটা, হ্যাঁ, এটা কি হবে উত্তর? এটা উত্তর হয়ে যাবে অপশন ডি একটা, তাই না, মিথিওনিন, তাই তো? মানে কোশ্চেনটা বুঝতে পেরেছো যে একটি পলিপেপটাইড শৃঙ্খল শুরু হয়, মানে এটা বলছে ট্রান্সলেশনের ক্ষেত্রে, এটা বলছে কি ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো তোমরা জানো যে ট্রান্সলেশনে যে স্টার্ট কোডন, ঠিক আছে, সেটা সবসময় জন্য কি থাকবে? AUG। আর এই AUG হচ্ছে কি সর্বদা মিথিওনিনকে হচ্ছে কি তোমার কোড করবে, মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। তো এই জন্য অপশন হয়ে যাবে ডি একটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, জিনের কোন অংশের ট্রান্সক্রিপশন হয় কিন্তু ট্রান্সলেশন হয় না? ঠিক আছে, ট্রান্সক্রিপশন ঘটবে কিন্তু ইন্ট্রন। ট্রান্সলেশন হবে না। হুম, ইন্ট্রন। ইন্ট্রন, তাই না? এটা তোমরা মনে রাখবে, ইন্ট্রন, অর্থাৎ আমরা দেখতে পাই যে একটা যখন ডিএনএ থেকে যখন হচ্ছে কি তোমার এমআরএনএ তৈরি হয়, এই এমআরএনএ থেকে আবার হচ্ছে কি তোমার প্রোটিন তৈরি হয়, তাই না? তো সেক্ষেত্রে যখন হচ্ছে কি তোমার এই ডিএনএ থেকে তোমার হচ্ছে কি এমআরএনএ তৈরি হয়, এটাকে আমরা ট্রান্সক্রিপশন বলছি, ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশনের সময় যে এমআরএনএ তৈরি হচ্ছে, ঠিক আছে, সেই এমআরএনএ তে অ্যাকশন থাকবে, আবার ইন্ট্রন থাকবে, অ্যাকশন থাকবে, এবার ইন্ট্রন থাকবে। তো এখানে কি হয়, একটা প্রক্রিয়া চলে যেটাকে আমরা স্প্লাইসিং বলি, স্প্লাইসিং। এই স্প্লাইসিং এর মাধ্যমে কি হয় না, ইন্ট্রন গুলো কেটে বাদ চলে যায়, ইন্ট্রন কারণ নন ফাংশনাল, দিয়ে শুধুমাত্র হচ্ছে কি অ্যাকশন গুলো পড়ে থাকবে, শুধু অ্যাকশন গুলো পড়ে থাকবে, ঠিক আছে। তো যার কারণে আমরা কি দেখতে পাই না, এখানে অ্যাকশন গুলো কেটে বেরিয়ে গেলে তো তাদের ক্ষেত্রে ইন্ট্রনের তো ট্রান্সক্রিপশন হয়েছিল কিন্তু ট্রান্সলেশন হচ্ছে না। তো অবভিয়াসলি আমরা বলতে পারি যে ইন্ট্রন হচ্ছে কি তোমার ট্রান্সক্রিপশন হবে বাট ট্রান্সলেশন হয় না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবিও ব্লাড গ্রুপে ফিনোটাইপের সংখ্যা, হ্যাঁ, এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে তাহলে আমরা ফিনোটাইপ কোটা দেখতে পাবো, তোমাদেরকে বলা হয়েছিল। হুম, যেহেতু ব্লাড গ্রুপ পড়ানো হয়েছিল তোমাদেরকে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে কোনটা না, উত্তর হয়ে যাবে আর অপশন, হবে। হ্যাঁ, 4 হবে, তাই না? কারণ তোমরা জানো যে এখানে যেহেতু ফিনোটাইপ বলেছে, আর যদি জিনোটাইপ বলতে তাহলে কত হতো উত্তর? যদি হয়। জিনোটাইপ বল, হুম, হয় হবে। তাহলে 6 হতো, তাই তো? স্যার। হ্যাঁ, চলো কোশ্চেন নাম্বার 8, এখানে বলছে দেখো যে টিআরএন এর CCA3' কে বলা হয় অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট, নাকি টি সাই সি লুপ, নাকি ডিএইচইউ লুপ, নাকি অ্যান্টিকোডন লুপ? এটা আমরা আগেও পড়েছিলাম, যেহেতু আমরা ট্রান্সলেশন পড়ছি বলে এখানে আনুষঙ্গিক ভাবে চলে এসেছে। একটা টিআরএন এর যদি আমরা স্ট্রাকচার দেখি, এইভাবে ক্লোভার লিপের মতন আমরা স্ট্রাকচারটাকে দেখতে পাই, তাই না? এইভাবে আমরা কেমন দেখতে পাই না, ক্লোভার লিপের মতন। তো এখানে এই উপরেটাকে আমরা 5', এটাকে 3', এইখানের কি থাকবে CCA3', এটাকে আমরা কি বলি, অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড এসে এই জায়গাটাই বাইন্ড করে। আর বাকিগুলো তোমরা নিশ্চয়ই জানো, এই নিচেরটাকে বলা হয় অ্যান্টি কোডন লুপ বলা হবে, এটা হচ্ছে তোমার ভেরিয়েবল লুপ, ভেরিয়েবল। আর এটা হচ্ছে কি তোমার টি সাই সি লুপ, টি সাই সি লুপ, আর এটা হচ্ছে কি ডিএইচইউ লুপ। চলো নেক্সট, তাহলে এটা উত্তর হয়ে গেল কি অপশন এ, অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট। এবার দেখো পলিপেপটাইডের সংশ্লেষের সময়, পলিপেপটাইড যখন সংশ্লেষিত হয় তখন কোড স্থানান্তরিত হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি একটা হবে। তোমাদেরকে, এটা কোশ্চেন নাম্বার 9, উত্তর কি হবে বলো? ডি একটা।
ডি এরটা, তাই তো? কেন ডি এরটা? তার কারণ দেখতে পাচ্ছ এখানে মানে প্রথমে হচ্ছে কি তোমার লাগবে ডিএনএ। দেখে নাও, প্রথমে হচ্ছে কি তোমার ডিএনএ, এখানে ট্রান্সক্রিপশন হলো, এমআরএনএ তৈরি হলো। এবারে এমআরএনএ প্রথমে লাগবে ট্রান্সক্রিপশন হতে, ট্রান্সলেশন হতে, কারণ পলিপেপটাইডের শৃঙ্খল। এমআরএনএ কি করছে না, তার উপর কোডগুলো থাকছে। এবারে এখানে তারপরে লাগবে কি টিআরএনএ, কেন টিআরএনএ হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে, আর লাগবে কি অ্যামাইনো অ্যাসিড। তাহলে সিকোয়েন্স যদি আমরা দেখি, প্রথমে লাগবে ডিএনএ, তারপর লাগবে এমআরএনএ, তারপর টিআরএনএ, তারপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বুঝতে পারছো সবাই? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। চলো এবারে দেখো, এবারে হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 10। এখানে বলছে আরএনএ সংশ্লেষের সময় ডিএনএ টেমপ্লেটের যে অভিমুখে আরএনএ সংশ্লেষ ঘটে সেই প্রান্তকে আমরা কি বলি? ভালো করে প্রশ্নটা ডাউনস্ট্রিম। দেখো, ভালো করেছি তোমরা, কোশ্চেনটা পড়ো। আরএনএ সংশ্লেষ যখন হয় তখন ডিএনএ টেমপ্লেটের যে অভিমুখে আরএনএ সংশ্লেষ ঘটে, তাই না? এটা আমরা এর আগের দিনও ছবি এঁকে দেখেছিলাম, তাই না? একটু খেয়াল করো, আমি আবারও বলে দিতে চাইছি কারণ কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ধরো এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম আর 3 প্রাইম থেকে 5 প্রাইম, এটা আছে তোমার ডিএনএ। তো এখানে বলা হয়েছিল যে ধরো এটাকে যদি আমরা 0 ধরি, তাহলে এদিকেরটাকে +1 +2 +3 করে বলি, আর এদিকেটা -1 -2, ঠিক আছে, -3 -4, এগুলোকে আমরা বলছি। এবার যেদিকেরটাকে মাইনাস অঞ্চল দিয়ে আমরা বলছি, এদিকেরটাকে আমরা কি বলবো? এদিকেরটাকে বলবো আমরা আপস্ট্রিম, এদিকেটা হচ্ছে আপস্ট্রিম, ঠিক আছে, আপস্ট্রিম। আর এদিকেটাকে আমরা বলবো কি ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম। এবার আহ, বলছি যে টেমপ্লেট ডিএনএ যে অভিমুখে আরএনএ সংশ্লেষ ঘটে, আরএনএ সংশ্লেষ কোন দিকে ঘটবে? হ্যাঁ, তাহলে হচ্ছে কি তোমার ডাউনস্ট্রিম বরাবর ঘটবে, তাই তো? ডাউনস্ট্রিম বরাবর ঘটবে, ঠিক তো? ডাউনস্ট্রিম বরাবর ঘটবে, কারণ এখানে তোমরা জানো যে প্রোমোটার থাকবে কোথায় না, আপস্ট্রিমে। প্রোমোটার থাকবে আপস্ট্রিমে, কোথায়? এই যে -10 বা -35। কিন্তু হচ্ছে কি তোমার ডিএনএ ট্রান্সক্রিপশন, এমআরএনএ যেটা ট্রান্সক্রিপশন হবে, সেটা হচ্ছে কি ডাউনস্ট্রিম বরাবর চলবে, মানে প্লাস এন্ডের দিকে চলবে। ঠিক আছে, এগুলো কোনোভাবেই তোমরা যেরকম না ভুলে যাও আর কি, কারণ আপস্ট্রিম মানে মাইনাস আর ডাউনস্ট্রিম মানে প্লাস, এই জিনিসটা মাথায় রাখবে আর কি, এখানে উল্টো আর কি। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ হলো, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ একটা এনজাইম, তোমরা ভালো করেই জানো। হুম, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। দেখো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ তোমাদেরকে বলা হয়েছিল যে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়, এটাকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। আবার আরএনএ থেকেও ডিএনএ তৈরি হতে পারে, এটাকে আমরা কি বলছি? রিভার্স ট্রান্সক্রিপশন। এবার এই রিভার্স ট্রান্সক্রিপশনে রিভার্স ট্রান্সক্রিপশনে যে এনজাইমটা পার্টিসিপেট করে সেটাকে আমরা কি বলি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ট্রান্সক্রিপ্টেজ। তাহলে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইমটা, এটা মূলত হচ্ছে কি তার বৈশিষ্ট্যটা তোমরা মাথায় রাখবে, যে এটার বৈশিষ্ট্যটা কি হয়? আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ হচ্ছে কি তোমার পলিমারেজ, তাই তো? না ভুল বললাম? না স্যার ওটাই। হ্যাঁ এটাই। তাহলে হচ্ছে কি তোমার অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার বলছে প্রোটিনের সংশ্লেষের সময় রাইবোজোমের তোমার কোন সাইড দিয়ে টিআরএনএ গুলি প্রবেশ করে? এটাও খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। সাইট। হুম, সাইট। এ সাইট, তাই তো? অপশন, এটাও আমরা পড়েছিলাম, এর আগের দিনও পড়েছিলাম যখন আমরা ট্রান্সক্রিপশন পড়ছিলাম, যে যখন ট্রান্সলেশন হবে তখন রাইবোজোমের এ সাইড দিয়ে টিআরএনএ গুলি প্রবেশ করবে, ঠিক আছে। অর্থাৎ টিআরএনএ কাকে সঙ্গে করে নিয়ে যায়? অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে যাবে, আর ই সাইড দিয়ে বেরিয়ে যায়, তাই না? ই সাইড দিয়ে বেরিয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন 13। ডিএনএ টেমপ্লেটের উপর এমআরএনএ সংশ্লেষের অভিমুখ হলো ড্যাশ। 5 প্রাইম টু 3 প্রাইম। দেখো ডিএনএ টেমপ্লেটের উপর এমআরএনএ সংশ্লেষের অভিমুখ, এই যে একটু আগেই আমি বললাম যে একটা ডিএনএ হচ্ছে কি 5 প্রাইম থেকে 3 প্রাইম, 3 প্রাইম থেকে 5 প্রাইম, এটা হচ্ছে তোমার ডিএনএ।
এবারে এই ডিএনএটা যে হচ্ছে কি তোমার যে স্ট্রেনটাকে হচ্ছে কি টেমপ্লেট হিসাবে ব্যবহার করে সেটা যে 3 প্রাইম থেকে 5 প্রাইম, এই স্ট্রেনটাকে হচ্ছে কি সে টেমপ্লেট হিসাবে ব্যবহার করে। এবারে এখান থেকে যে এমআরএনএটা তৈরি হবে তাহলে অবভিয়াসলি হচ্ছে কি 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাই না? এটা হচ্ছে তোমার এমআরএনএ, তাই না? আর এটা হচ্ছে ছিল কি ডিএনএ, এই ডিএনএ। হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী, তাই না? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, ইউক্যারিওটে এমআরএনএ এর সংশ্লেষে সাহায্যকারী উৎসেচক হলো। ইউক্যারিওটসের ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 14, ইউক্যারিওটসের ক্ষেত্রে তোমার হচ্ছে কি যে এনজাইমটা হচ্ছে কি তোমার এমআরএনএ, যে এনজাইমটা হচ্ছে কি তোমার এমআরএনএ সংশ্লেষে সাহায্য করে। RNA polymerase 2. আরএনএ পলিমারেজ 2, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট। আচ্ছা, ইউক্যারিওটস এর এমআরএনএ সংশ্লেষে, এটা মনে হয় রিপিট হয়ে গেছে, তাই রিপিট হয়ে গেছে। না? রিপিট হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। কোন সজ্জাটি প্রিগ্নো বক্স? ঠিক আছে, এটা প্রোক্যারিওটস এর হচ্ছে তোমার প্রোমোটার রিজিয়ন, এটা হচ্ছে কি তোমার প্রোক্যারিওটস এর হচ্ছে কি তোমার প্রোমোটার। এটা হবে। থিকনেসটা একটু জমে যাচ্ছে। দাঁড়াও একটু বাড়িয়ে নিই। হ্যাঁ, তাহলে এটা কোনটা সিকোয়েন্সটা হবে? 16 এ কোশ্চেন এ নাম্বার এটা এটা হবে, তাই না? 5 প্রাইম টি এ এটি প্রিগ্নো বক্সের তোমার হচ্ছে কি সজ্জাক্রম। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, 2 এলিলিক জিনস আর, আচ্ছা এইগুলো হচ্ছে কি তোমাদের এক্সট্রা কোশ্চেন হিসাবে ছিল, যদি না পেরে থাকো তাহলে কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে বলছে 2 এলিলিক জিনস আর সিচুয়েটেড অন, ঠিক আছে, 2 এলিলিক জিন। তো তোমরা আগে হচ্ছে কি একটা ব্যাপারটা তোমরা দেখো, হোমোলোগাস ক্রোমোজোম। দেখো তাহলে হোমোলোগাস ক্রোমোজোম ব্যাপারটা তোমরা কিন্তু পড়ে নিয়েছো, কারণ ক্রোমোজোম তোমাদেরকে পড়ানো হয়েছে যে হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে কি দুটো আইডেন্টিক্যাল ক্রোমোজোম, ঠিক আছে? তো সেটাকে আমরা কি বলছি না, হোমোলোগাস ক্রোমোজোম। তো এই হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে যখন আমরা আহ, দেখি যে এই যে হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে এখানে আমরা কি দেখতে পাই, এলিল গুলো অবস্থান করে। এখানে বলছে এনি 2 ক্রোমোজোম তো হবে না, এনি 2 ক্রোমোজোমের ক্ষেত্রে এলিল হচ্ছে কি কি করে থাকবে? 2 নন হোমোলোগাস ক্রোমোজোম তো হবে না। সেম ক্রোমোজোমে কি এলিল থাকবে বাবা? না, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, এলিল গুলো হচ্ছে কি তোমার প্রেজেন্স থাকবে, তাই না? তো তো হচ্ছে কি অপশন সি যারা করেছো তারা একদম সঠিক করেছো, ঠিক আছে? কি গো, বাকিরা তোমরা কি সিদ্ধুম দিচ্ছ নাকি? একজনই কথা বলছে, বাকিরা সব চুপচাপ রয়েছে, আছো তো নাকি? প্রায় হচ্ছে তোমার 9 জন মতন রয়েছে। আচ্ছা, এবার বলছে দেখো, ইফ দেয়ার আর 4 এলিলস ফর এ জিন, হোয়াট উড বি দ্য নাম্বার অফ জিনোটাইপস? ঠিক আছে, এর একটা সূত্র রয়েছে, কেউ সূত্রটা মনে রেখেছো? এখানে বলছে যদি এলিলের সংখ্যা 4 হয় তাহলে সেখানে জিনোটাইপের সংখ্যা কটা হবে? মনে আছে কারোর? n ইন্টু n+1 বাই কি হয়? বাই 2, তাই তো? তাহলে nটা হচ্ছে কি তোমার 4, এখানে দেখো 4+1 বাই 2, তাহলে কত হচ্ছে 4 × 5/2 সমান হচ্ছে কি 20/2 সমান হচ্ছে কি 10, তাই না? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? এখানে যদি তোমার এলিলের সংখ্যা দেওয়া থাকে, তোমরা হচ্ছে কি জিনোটাইপ বার করার সূত্রটা কি, জিনোটাইপ ইকুয়াল টু n × n+1/2, ঠিক আছে? এই সূত্রটা মনে রাখলেই নাম্বার অফ এলিল যা থাকবে তোমরা বসিয়ে দিয়ে সেখান থেকে তোমরা জিনোটাইপের নাম্বারটা পেয়ে যাবে। হুম, চলো। বলছে ইফ দেয়ার আর মাল্টিপল এলিলস ফর এ জিন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? বলছে দেখো, মাল্টিপল এলিল, একটা জিনের হচ্ছে কি মাল্টিপল এলিল রয়েছে, তো সেক্ষেত্রে কোনটা নিম্নলিখিত সত্য? তো বলছে অল এলিলস সেম এক্সপ্রেসড এট সেম টাইম, বলছে সব এলিল গুলো হচ্ছে কি একই সময়ে সেম ভাবে এক্সপ্রেস করবে, প্রকাশ করবে। এমং দ্য মাল্টিপল কপিস রিসেট
রিসেন্ট অনলি দ্য মোস্ট ডমিনেন্ট ওয়ান ইজ এক্সপ্রেসড। বলছে মাল্টিপল কপি থাকলেও যারা ডমিনেন্ট তারাই শুধু এক্সপ্রেস করবে। অনলি টু এলিলস আর প্রেজেন্ট এট এ টাইম। বলছে অনেকগুলো থাকলে তার মধ্যে যে কোনো দুটো এক সময় হচ্ছে কি প্রকাশ করবে। অনলি ওয়ান এলিল ইজ ডমিনেন্ট, রেস্ট অল দ্য রিসেসিভ। বলছে একটাই ডমিনেন্ট হিসাবে কাজ করবে, বাকি সমস্ত রিসেসিভ কন্ডিশনে থাকবে। বলো কোনটা হবে? স্যার বিএডটা হবে। কি করে বিয়েটা হবে বাবা? বিয়েরটা হবে। কি করে বিয়ে হবে? এখানে বলছে এমং দ্য মাল্টিপল কপিস তোমার রিসেন্ট অনলি টু দ্য মোস্ট ডমিনেন্ট ইজ এক্সপ্রেস। সবসময় কি বাবা ডমিনেন্ট এক্সপ্রেস করে? তোমরা খেয়াল করো। ধরো এটা স্যার কি করে এ হবে? অল এলিলস আর সেম এক্সপ্রেস দ্য সেম সেম, সবগুলো হচ্ছে কি একই সময় কি এক্সপ্রেস করে? তুমি ধরো এবিও ক্ষেত্রে বলো না, এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে তো মাল্টিপল এলিল। একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে কারোর ক্ষেত্রে এটা থাকে, কারোর ক্ষেত্রে এটা থাকে, কারোর ক্ষেত্রে এটা থাকে, কেউ কেউ এটাও হয়ে থাকে, কেউ কেউ এটাও হবে, আবার কেউ কেউ হচ্ছে কি তোমার এটাও থাকে। তাহলে এটা যে আমি বললাম, এবারে বলো তোমরা কোনটা হবে, নিজেরা মাথা খাটাও। সি এরটা দেখতে পাচ্ছি তুমি। ইয়েস, যে সি ধরতে পেরেছো মানে তুমি ঠিকঠাক করে বুঝেছো। দেখো তাহলে তোমার মাল্টিপল এলিল থাকতে পারে, কিন্তু একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে একটা সময় যে কোনো দুটো এলিল হচ্ছে কি কাজ করবে। সেটা রিসেসিভও হতে পারে, তোমার ডমিনেট হতে পারে, বা তোমার হচ্ছে কি হেটারোজাইগোট কন্ডিশনও হতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো দেখো নেক্সট। এখানে বলছে আই এ এলিল কোডেড ফর ডেস হোয়াইল আইবি কোডেড ফর ডেস। ঠিক আছে, এখানে তোমাদের হচ্ছে কি তোমরা যারা ব্লাড গ্রুপ তো পড়ানো হয়েছিল না, ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা এই পোর্শনটা কিন্তু এই পোর্শনটা কিন্তু আলোচনা করেছিলাম। তো আই এ এলিলের জন্য কি থাকে আর আইবি জন্য হচ্ছে কি কি থাকে? আচ্ছা আমি বলে দিচ্ছি, আই এর জন্য থাকবে আলফা এন গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ, আর আইবির জন্য থাকবে গ্যালাক্টো ট্রান্সফারেজ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এটা মনে রাখবে, ঠিক আছে? এগুলো একটু মানে কি বলবো, একটু ডিটেলস কোশ্চেন। ঠিক আছে, আজকে কেউ সেট পরীক্ষা দিয়েছিলে নাকি? সেটের কেউ এক্সাম দিয়েছিলে? কেউ কি সেটের এক্সাম দিয়েছিলে? দিয়েছিলে কেউ? যা, না কেউ দেয়নি? সে কি, পরীক্ষাগুলো দেবে বাবা, এমন তো কোনো ফিজ নেয় না, মনে হয় 250 টাকা মতন ফিজ নেয়। এগুলো দিলে কি হবে, তোমার একটা চর্চাই থাকবে আর কি কোশ্চেন গুলোর সঙ্গে। হুম তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা প্র্যাকটিসে থাকতে পারবে আর কি। কোশ্চেন গুলো আমরা যে ধরনের কোশ্চেন গুলো প্র্যাকটিস করাই, যে আমি দেখছিলাম কোশ্চেন পেপার প্রায় ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম বলবো না, অনেকটাই কোশ্চেন হচ্ছে কি তোমার মানে তোমরা হচ্ছে যদি দেখো তাহলে পেরে যাবে আর কি। খুব একটা বেশি মানে তোমরা জানো যে সেটা। সেট পাস থাকলে তো আর বসা যাবে না তো। কি বলছো? এই স্যার সেট পাস থাকলে তো আর বসা যাবে না তো। ও তোমার সেট আছে নাকি? হ্যাঁ স্যার, কে বলেছে এটা যে সেট পাস থাকলে বসে যাবে না? কারণ ওখানে যখন সেই সাবমিট করার সময় তো ওই যখন দেখায় তো তখন আর সাবমিট নেবে না তো। না না, সব নেবে। তুমি যদি নো করে দিলে তো নিয়ে নেবে। তুমি যদি নো ওটা করে নো দাও করে তোমার, করতে হবে তাই তো? হ্যাঁ নো করে দেবে। কতবার দেয়, অনেকেই দেয়। কি বলে বুঝতে পারলে? ওটা কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছো তো? দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মার্ক দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য ট্রান্সক্রিপশন ইউনিট। ঠিক আছে, তাহলে আমাদেরকে ইনকারেক্ট, দেখো ইনকারেক্ট স্টেটমেন্টটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ট্রান্সক্রিপশন ইউনিট নিয়ে, ট্রান্সক্রিপশনের যে ইউনিট কথা বলা হয়েছিল, তো সেই ট্রান্সক্রিপশন ইউনিট সম্বন্ধে কোনটা ইনকারেক্ট। তো তোমরা কোনটা বলছো উত্তর? সি এরটা, সি এরটা বলছো, দেখে নি আমরা। দেখো বলছে ইট ইজ এ ট্রান্সক্রাইবড সেগমেন্ট অফ ডিএনএ, এটা ঠিক আছে। আচ্ছা, ইউক্যারিওট শেপ নন সিস্টোনিক ট্রান্সক্রিপশন ইউনিট, এটাও ঠিক। প্রোক্যারিওট অলসো দ্য মনোসিস্টোনিক, মনে পড়ছে? মনোসিস্টোনিক আর ইয়ে তোমার হচ্ছে কি, পলিসিস্টনিক প্রোক্যারিওটসের পলিসিস্টনিক ও সরি 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 সরি, এটা ভুল হ্যাঁ আছে। স্যার, অপশন সি এটা ভুল। পলিসিস্টনিক আর ইউক্যারিওটিক মনোসিস্টনিক। ইউক্যারিওটিকের মনো আর হচ্ছে এটা পলি হতো, এটা মনে হবে না, তাই না? আর এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে যেহেতু ইনকারেক্ট চেয়েছে, দুটোর ক্ষেত্রে তো আর মনো হবে না, তো এই দুটোর মধ্যে তাহলে অপশন উত্তর হবে।
তাই না? এটাও কিন্তু এটা মানে ভালো ট্রিক আর কি। এই ট্রিক গুলো মাথায় রাখবে, ঠিক আছে? তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাও না কেন, দেখবে যে যখন কোনো ইনকারেক্ট বা কারেক্ট যখন হচ্ছে কি স্টেটমেন্ট তোমাদেরকে চাইবে, কম্পারেটিভ দুটো স্টেটমেন্ট যদি হচ্ছে কি পরস্পরের যদি হচ্ছে কি তোমার বিপরীত হয়, তাহলে সেই দুটো মানে এই দুটো তো উত্তর হবেই না কোনোভাবেই, ঠিক আছে? কারণ কেন, এখানে বলে দিয়েছি যে দুটো হচ্ছে কি তোমার একই। এখানে তোমরা জানো, যেহেতু হচ্ছে কি তোমরা জানো যে এটা পলিসিস্টনিক এখানে হবে, তো এই জন্য এটা হচ্ছে কি তোমার রং হয়ে যাচ্ছে। কারণ পলিসিস্টনিক মনোসিস্টনিক ব্যাপারটা তোমরা সবাই জানো, ঠিক আছে? যারা জানো না আমি বলে দিচ্ছি, শুনে নাও। তো এই ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে, ঠিক আছে, যখন ট্রান্সক্রিপশন হয় যদি সেটা ইউক্যারিওটস হয়, ইউক্যারিওট, তাহলে তার ক্ষেত্রে যে এমআরএনটা তৈরি হয়, সেই এমআরএনটা থেকে একটা সিঙ্গেল প্রোটিন তৈরি করে, ঠিক আছে? একটা সিঙ্গেল করে, আর একটাই সিঙ্গেল এমআরএনএ থেকে একটা সিঙ্গেল প্রোটিন তৈরি করে। তো এই জন্য এটাকে আমরা মনোসিস্টনিক বলি। আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যখন হচ্ছে কি তোমার ট্রান্সক্রিপশনটা হবে প্রোক্যারিওটস, তো এদের ক্ষেত্রে কি হয় না, যখন হচ্ছে কি তোমার এমআরএনএটা তৈরি হবে, ঠিক আছে, তো এই এমআরএনএটা থেকে কি হয় না, ডিফারেন্ট টাইপসের প্রোটিন তৈরি হবে, মাল্টিপল প্রোটিন তৈরি হয়। তো এই জন্য এটাকে আমরা পলিসিস্টনিক বলি। তো এই জন্য অবভিয়াসলি এটাই উত্তর হয়ে যাবে। চলো দেখো নেক্সট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর দ্য আরএনএ পলিমারেজ অ্যাক্টিভিটি। বলছে যে আরএনএ পলিমারেজ তোমার হচ্ছে অ্যাক্টিভিটি সম্বন্ধে নিম্নলিখিত কোনটি ট্রু, মানে সত্য আর কি। তো এখানে বলেছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ সিনথেসিস, ডাইরেক্ট রিপিয়ার, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ সিনথেসিস, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ সিনথেসিস। কোনটা হবে? একটা অবভিয়াসলি সি এরটা, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ সিনথেসিস, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 23 বলছে হুইচ অফ দ্য ফলোইং এনশিওর স্টেবল বাইন্ডিং অফ আরএনএ পলিমারেজ এট দ্য প্রোমোটার সাইট। বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং এনশিওর স্টেবল বাইন্ডিং অফ আরএনএ পলিমারেজ এট প্রোমোটার সাইট, অর্থাৎ নিম্নলিখিত factor। কোনটি এনশিওর করছে যে আরএনএ পলিমারেজ প্রোমোটার সাইটে হচ্ছে কি সঠিকভাবে বাইন্ড করার জন্য। একটু সিগমা আগেই, ফ্যাক্টর। হ্যাঁ, আমি আজকেই আলোচনা করছিলাম, যখন হচ্ছে কি আমি প্রথমে কোশ্চেনটা যখন হচ্ছে কি বলছিলাম, তখনই বলছিলাম যে সিগমা ফ্যাক্টর, তাই না? সিগমা ফ্যাক্টর হচ্ছে কি করছে তোমরা জানো যে আরএনএ পলিমারেজ তোমার হচ্ছে হলো এনজাইম হিসাবে কাজ করছে। হলো এনজাইম যখন তার সঙ্গে হচ্ছে সিগমা ফ্যাক্টরটা জয়েন হবে, তো এই সিগমা ফ্যাক্টর হচ্ছে কি প্রোমোটার রেকগনিশনে সাহায্য করে। তো এই সিগমা ফ্যাক্টর হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 24, mark at one mark the one which is not the transcription inhibitor in eukaryotes। ঠিক আছে, এটা একটু এক্সট্রা কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, ফ্যাক্টর ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই, কিছু ইনহিবিটরের নামও মনে রাখবে। তো এখানে বলেছে রিফামসিন, তারপর হচ্ছে তোমার অ্যাক্রিডিন ডাই, অ্যাক্টিনোমাইসিন ডি, এগুলো সমস্ত কিন্তু হচ্ছে কি তোমার ইউক্যারিওটিকের ইনহিবিটার। তো এখানে রো ফ্যাক্টরটা কোনোভাবেই ইনহিবিটার নয়। এটা রো ফ্যাক্টর তোমরা জানো যে রো ডিপেন্ডেন্ট আর রো ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনটা হয়, তো সেক্ষেত্রে এটা কাজে লাগে। তো এটা উত্তর হয়ে যাবে কি অপশন ডি এরটা, ঠিক আছে? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ট্রান্সক্রিপশন টার্মিনেশন টেকনিক হেজ আরএনএ ডিপেন্ডেন্ট এটিপিএজ অ্যাক্টিভিটি। ঠিক আছে, ভালো করে শোনো, এখানে বলছে যে ট্রান্সক্রিপশন টার্মিনেশন টেকনিক হেজ আরএনএ ডিপেন্ডেন্ট এটিপিএজ অ্যাক্টিভিটি। ইন্টারক্লেটিং এজেন্ট, রো ডিপেন্ডেন্ট নাকি রো ইন্ডিপেন্ডেন্ট নাকি রিপামাইসিন? রো ডিপেন্ডেন্ট। হ্যাঁ, রো ডিপেন্ডেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। চলো দেখো নেক্সট। নেম দ্য সিকুয়েন্স অফ আরএনএ which is recognized by a small subunit of the ribosome। সাইন ডালগানো সিকোয়েন্স। তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি, সাইন ডালগার্নো সিকোয়েন্স। চলো আরএনএ তে যেটা থাকে তো স্যার, হ্যাঁ আর আরএনএ তে যেটা থাকে একদম একদম। 16। এবার বলছে নেম দ্য ইনহিবিটর which blocks translation in both prokaryotes and as well as the eukaryotes। ফ্লুরোমাইসিন। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা, ঠিক আছে, যে বলছে দেখো যে এমন একটা ব্লকারের নাম বলতে হবে ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের ট্রান্সলেশনটাকে ব্লক করছে, তাহলে উত্তর হয়ে যাবে পিউরোমাইসিন। চলো দেখো নেক্সট কোশ্চেন।
হুইচ অফ দ্য ফলোইং রেকগনাইজ এ স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড ইটস cognate tRNA molecules? কি হবে? tRNA সিনথেটেজ, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু টু দ্য নেচার অফ দ্য জেনেটিক কোড? জেনেটিক কোড এর সম্বন্ধে কোনটা হচ্ছে কি নট ট্রু? কোডন ইজ ট্রিপল, ঠিক আছে, কোডন আর ওভারল্যাপিং, নন ওভারল্যাপিং হতো, তাই না? এটা নন ওভারল্যাপিং হতো কিন্তু ওভারল্যাপিং হয়ে গেছে, তাহলে অপশন সি এরটা, বাকিগুলো ঠিক আছে কিন্তু কোডন ট্রিপলেট, কোমালেস, কোডন ইউনিভার্সাল, কিন্তু সি এরটা হচ্ছে কি নট ট্রু। লাস্ট কোশ্চেন, তাই তো? নেম দ্য ড্রাগ হুইচ ইনহিবিটস দ্য ইনিশিয়েশন স্টেপ অফ ট্রান্সলেশন। ট্রান্সলেশনের ইনিশিয়েশন স্টেপটাকে ইনহিবিট করছে কোন ড্রাগ? সাইক্লোহেক্সামাইন, টেট্রাসাইক্লিন, রিসিন নাকি স্ট্রেপ্টোমাইসিন? উত্তর হয়ে যাবে স্ট্রেপ্টোমাইসিন, ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক। হ্যাঁ, তাহলে 30 কোশ্চেন ছিল, ঠিক আছে। তোমরা যারা আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা তো না দেখানোর কিছু নেই, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কারা কারা হচ্ছে কি তোমরা কত নাম্বার পেয়েছো, ঠিক আছে, একটু দেখে নাও, কারণ এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল টেস্টের ক্ষেত্রে, যে কে কত নাম্বার পাবে। তো দেখতে পাচ্ছ এখানে অর্পিতা পেয়েছে 46, অর্পিতা বেরা, অর্পিতা গোপ পেয়েছে হচ্ছে কি তোমার 32, শিউলি পেয়েছে 52, হ্যাঁ আচ্ছা একটু বড় করে নিচ্ছি, আর রিজিয়া খাতুন পেয়েছে 20, আর অনির্বাণ মন্ডল পেয়েছে 48, ঠিক আছে। কত নাম্বারের পরীক্ষা ছিল? 8 হ্যাঁ 60, নাম্বার। হ্যাঁ 60, ঠিক আছে। বাকি তোমরা হচ্ছে কি তোমরা কিন্তু সাবমিট করো নি, ঠিক আছে, যারা করেছিল তাদের নাম্বারটা আমি দেখিয়ে দিলাম। চলো এবার হচ্ছে কি আমরা ব্লাডের যেটা ছিল সেটা নিয়ে আমরা